আলহামদুলিল্লাহ, আজ 26শে জুন, 12ই আষাঢ়, 10ই মুহররম 1448 হিজরি পবিত্র জুমাবার। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যথারীতি আজকে সালাতুল জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। এটি আমাদের শিক্ষা দেয় যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জালিমও আল্লাহর ইচ্ছার সামনে অসহায়। সত্য এবং ঈমানের বিজয় অবশ্যম্ভাবী। আশুরা আমাদেরকে শেখায়, সমুদ্র যতই উত্তাল হোক, ফেরাউন যতই শক্তিশালী হোক, যখন আল্লাহর সাহায্য আসে তখন অসহায় মুমিনই বিজয়ী হয় এবং জালিম শক্তি ইতিহাসের অতলে হারিয়ে যায়। আজকে মূসার আদর্শ বিদ্যমান, কিন্তু ফেরাউনের আদর্শ আজকে আমরা অনুসরণ করি না। এ কারণেই পবিত্র আশুরার এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং আল্লাহ তাআলার সরাসরি সাহায্য নেমে এসেছিল। আল্লাহ পাক সেই কাহিনী কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। ফাওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহরা। আল্লাহ তাআলা বলছেন, যখন আমি মূসার প্রতি ওহী করলাম, আনিদরিব বিআসাকাল বাহর, হে মূসা তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের নিকটবর্তী হয়ে গেলেন, ফেরাউন যখন তাকে ধরার জন্য চলে আসলো, তার সঙ্গী সাথীরা যখন ভয় পেয়ে গেল, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসলো। আল্লাহ তাআলা মূসাকে বললেন, হে মূসা, আনিদরিব বিআসাকাল বাহর, তুমি সমুদ্রে তোমার লাঠি দিয়ে আঘাত করো। এই আঘাত করার সাথে সাথে ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। ফলে তা বিভক্ত হয়ে, সমুদ্রের পানিগুলো দুই ভাগে বিভক্ত হয়ে বিশাল পর্বতের নিয়ে দাঁড়িয়ে গেল। মাঝখানে হয়ে গেল একটি শুকনো রাস্তা, যেখানে পানির কোনো অস্তিত্ব নাই, একেবারে স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শুকনো রাস্তা আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানেই করে দিলেন কয়েক সেকেন্ডের মধ্যেই। এবং ওয়াজলাবনা সাম্মাল আখিরিন, আমি সেখানে অপর দলটিকে পৌঁছে দিলাম। মূসা আলাইহিস সালাম সেই পথ দিয়ে তিনি এগিয়ে গেলেন, আর পিছনে পিছনে ফেরাউনের দলও সেখানে উপস্থিত হলো। কিন্তু দুই দলের দুই পরিণতি। আল্লাহ তাআলা ওয়ানজায়না মূসা ওয়া মান মাআহু আজমাইন, আমি মূসা এবং তার সমস্ত সঙ্গী সাথীদেরকে উদ্ধার করলাম। তাদের কোনো ক্ষতি হলো না, তাদের কোনো সম্পদ হারিয়ে গেল না। হাজার হাজার সৈন্য মুহূর্তের মধ্যেই এই বিশাল পথ দিয়ে 12টা পথ আল্লাহ তাআলা সেখানে করে দিয়েছিলেন, যাতে প্রত্যেক গোত্র আলাদা আলাদা পথে রওনা দিতে পারে। সেই পথ দিয়ে তারা সবাই চলে গেল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানজায়না মূসা
ওয়ামান মাহু আজমাইন, আমি মূসা এবং তার সবাইকে আমি উদ্ধার করলাম। সুম্মা আগরাকনাল আখারিন, কিন্তু ফেরাউনের দলকে আমি ডুবিয়ে মারলাম। এর পরবর্তীতে যে দল সেখানে প্রবেশ করল, আল্লাহ বলছেন অতঃপর সুম্মা আগরাকনাল আখারিন, যারা পরবর্তীতে সেখানে গমন করলো তাদেরকে আমি ডুবিয়ে দিলাম। তাহলে যে পানি ফেরাউন মূসা আলাইহিস সালামকে বাঁচালো, সেই একই পানি দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে দিলেন। লেলে সৃষ্টি মানুষের আনুগত্য করে না, সৃষ্টি আনুগত্য করে আল্লাহ তাআলা। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং আশুরার গুরুত্ব মূলত এই কারণে, মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই ঘটনার কারণে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আসলে রোজা রাখতেন। এই রোজা রাখাটাই হলো এই দিনের সবচেয়ে বড় আমল। এবং ইহুদিরাও, যেহেতু তারা মূসাকে অনুসরণ করত, তারাও রোজা রাখত। এই জন্য আল্লাহ রসুল জানতে পারলেন যে ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে, সুতরাং তিনি মুসলমানদেরকে বলে দিলেন ইহুদিদের বিপরীত করো তোমরা। ইহুদিরা শুধু 10 তারিখ রাখে, তোমরা আগে পরে আরও একটা রোজা রাখো, 9-10 তারিখ অথবা 10-11 তারিখ। এভাবে এই দিনে রোজা রাখা, এটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাহ। এবং এই সুন্নাত আদায় করাটাই আমাদের জন্য বেশি জরুরি। এই মুহররম মাস আমাদেরকে আরেকটি ঘটনা স্মরণ করিয়ে দেয়, যেটা অন্য সকল ঘটনাকে ছাপিয়ে ফেলেছে। সেটা হলো কারবালার সেই ঐতিহাসিক বেদনা বিদুর ইতিহাস। যদিও বা আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই, কারণ আশুরার ঘটনাটা হলো ঐতিহাসিকভাবে এবং কোরআনে উল্লেখিত, আর কারবালার ঘটনা হলো অনেক পরে, যদিও বা সেটা একই দিনে সংগঠিত হয়েছে। সুতরাং আমরা মূলত কারবালাকে সামনে রেখেই 10ই মুহররম বা আশুরা উদযাপন করি। এর পূর্ববর্তী আসল ঘটনাগুলো আমাদের আলোচনায় আসে না। যাও হোক, এই কারবালার মধ্যেও অনেক শিক্ষণীয় বিষয় আছে। এটা অত্যন্ত বেদনার ঘটনা, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য এবং ন্যায়ের পক্ষে জীবন দিয়েছিলেন, এবং উম্মার জন্য তিনি ত্যাগের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার মর্মান্তিক শাহাদাত আমাদের হৃদয়ে শোক জাগায়, আমাদেরকে শোকাহত করে, কিন্তু একই সাথে সাহস, আত্মত্যাগ এবং সত্যের জন্য সংগ্রামের প্রেরণা, এটাও আমরা সেই কারবালার ঘটনা থেকে নিতে পারি। এই জন্য 10ই মুহররম মুসলিমদের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিবস। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার ক্ষমতার প্রমাণ হয়েছে এবং ত্যাগের নজরানা পেশ করার ঘটনা আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি। মুসলমান হিসাবে, আল্লাহ তাআলার বান্দা হিসাবে, রসুলের অনুসারী হিসাবে আমাদের কাজ হলো প্রতিটি ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট জেনে সেই আলোকে আমল করার চেষ্টা করা। কিন্তু আজকে যেটা আমাদের ঈমান বৃদ্ধি করার কথা, আমলের দিকে ধাবিত করার কথা, ত্যাগের নজরানা পেশ করার কথা, আজকে সেই মুহররম হয়ে গেছে অনুষ্ঠান নির্ভর, মিছিল নির্ভর এবং বিভিন্ন কাহিনী নির্ভর। মুহররমের স্মরণে অনেকে মিছিল করে এবং মুসলমানদের একটা বিরাট গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। শিয়ারা এই দিবসটাকে অত্যন্ত জাঁকজমকের সাথে পালন করে
এই দিন তারা তাজিয়া মিছিল করে, নিজেদেরকে তারা আহত করে, মিছিলের মধ্যে নিজেরাই নিজেদেরকে আহত করে, রক্ত বের করে, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করি, যদিও বা এই দিন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন খাওয়ার অভাবে, এমনকি তিনি পানি পর্যন্ত পান নাই, আর আমরা সেটা উদযাপন করি উপাধি ও খাবার গ্রহণের মাধ্যমে। অত সব কিছু বিপরীত। দিবসগুলো আল্লাহ কী জন্য দিয়েছেন, ইসলামের উদ্দেশ্য কি, এখান থেকে শিক্ষা কি, সেগুলো না নিয়ে আমরা এটা নিয়ে বাড়াবাড়ি, ফেরকাবাজি, কুন্দল, বিভিন্ন ফতোয়া এবং একে অপরের প্রতি ঘৃণা ছড়ানো, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করা, এগুলোই আমরা করে ফেলছি। যা হোক, আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। মুসা আলাইহিস সালামের যে ঐতিহাসিক বিজয়ের কাহিনী, এটা যুগ যুগ ধরে মুসলমানদেরকে আল্লাহর সার্বভৌমত্বের ধারণাকে শক্তিশালী করবে, এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে রাজনৈতিক বিপদ, সরকারি বিপদ, এগুলো যে আল্লাহ তাআলা মিটিয়ে দেন এবং মুমিনদেরকে বিজয়ী করেন, এই ঘটনা আমরা সেখান থেকে বুঝতে পারি। সূচনাতে আমি এই কথাগুলো বলার পরে আমার যেটা ধারাবাহিক আলোচনা, গত জুমায় আমরা বলছিলাম সূরা ফালাকের উপর আমাদের আলোচনা চলছে, এবং কুল আউযু বিরাব্বিল ফালাক এই আয়াতের উপর দুটি জুমায় আমরা কথা বলেছি যে ফালাক, ভোরবেলা, এটা হলো মানুষের সৌভাগ্যের নিদর্শন। যারা ফালাককে ঠিকমতো ব্যবহার করতে জানে, তাদের জীবনেই ফালাহ বা কল্যাণের সূচনা ঘটে, এবং সে কল্যাণের একটা বড় নিদর্শন হলো সময়ের বরকত পাওয়া, সময়গুলোকে কাজে লাগাতে পারা। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। অনেকে লম্বা হায়াত পায়, কিন্তু এই হায়াতগুলো নাফরমানিতে পরিপূর্ণ। তার দ্বারা সে নিজেও উপকৃত হতে পারে না, সমাজও উপকৃত হতে পারে না। আবার অনেকে অল্প হায়াত নিয়েই পৃথিবী থেকে বিদায় হয়েছেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত ছিল মাত্র 63 বছর, অথচ তার প্রত্যেকটা মুহূর্ত বরকতে পরিপূর্ণ। একটা সেকেন্ডের মধ্যে হাজার হাজার বছর লুকিয়ে আছে। অন্যদিকে ফেরাউন বেঁচে ছিল 500 বছর, তার সেই হায়াতের কোনো মূল্য আমাদের কাছে নাই। এই জন্য আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকা নয়, বরং যতদিন বেঁচে থাকি সেই সময়টাকে কাজে লাগানো। পরীক্ষায় আমাকে 3 ঘন্টা সময় দেওয়া হলো, কিন্তু আমি কোনো ভালো আনসার করতে পারলাম না, তাহলে এই সময়ের কোনো দাম নাই। আবার 1 ঘন্টা সময়ও যদি আমি ভালোভাবে কাজে লাগাই, তাহলে পরীক্ষায় পাস করা সম্ভব। এই জন্য দুনিয়ার জীবন আমাদের পরীক্ষার টাইম। এখানে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময়। এখানে কোনো সময়কে আমরা অবহেলা করতে পারি না, এবং সময়ের বরকত খোঁজার চেষ্টা আমাদেরকে করতে হবে। গত জুমায় আমরা সময়ের বরকত কী কারণে হারিয়ে যাচ্ছে, বিশেষ করে আল্লাহর নাফরমানি যদি আমরা করি, আল্লাহ তাআলা সময়ের বরকত তুলে দেন। আমরা যদি তাকওয়া অবলম্বন না করি, তাহলে সময়ের বরকত পাওয়া যায় না, ভাগ্যের দরজা খুলে না। আজকে 3 নম্বরে সময়ের বরকত হারানোর যে কারণটি আমাদের সামনে আসে, সেটা হলো উদ্দেশ্যহীন এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজে নিজেকে ব্যস্ত রাখা। অনেক মানুষ সারাদিন কাজ করে, কিন্তু কাজগুলোর আলটিমেট কোনো রেজাল্ট আসে না। এগুলো ফলদায়কও হয় না, উৎপাদনশীলও হয় না। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে
ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া, ফেসবুক থেকে শুরু করে এই যে মোবাইল আমাদের সময় নষ্ট করার একটা বড় হাতিয়ার। এখানে শুরু হলে কখন ঘন্টা চলে গেল এটা আমার খেয়াল থাকে না। তারপরে বিনোদনমূলক বিভিন্ন কাজে মাত্রাতিরিক্ত আসক্তি, যেমন যারা খেলাধুলায় বেশি আগ্রহী, এই যে সারা রাত না ঘুমিয়ে খেলা দেখছে, ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলার মাঠে দাঁড়িয়ে আছে, ফুটবল খেলার মাঠে দাঁড়িয়ে আছে, অথচ তার জীবনে কত গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। খেলাতে উপকৃত কারা? যারা খেলছে এবং যারা আয়োজন করছে। যারা আয়োজন করছে ওরা টাকা পাচ্ছে, আর যারা খেলছে তারাও টাকা পাচ্ছে। কিন্তু আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট করলাম, আমি কি পেয়েছি? বরং আমার লস হয়েছে, আমার এনার্জি লস হয়েছে, আমার টাকা লস হয়েছে। এই জন্য অতিরিক্ত এই ধরনের বিনোদনে লেগে থাকা, গানের অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, বিভিন্ন গল্পগুজব, তারপরে নেগেটিভ বিভিন্ন অনুষ্ঠান, কাজ, রুটিনবিহীন জীবনযাপন, জীবনের কোনো রুটিন নেই। যে আমি সকাল থেকে বের হলাম, কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই যে আমি কোথায় যাব, কি করব, কোন কাজটা কতক্ষণের মধ্যে শেষ করব, এটার কোনো রুটিন নাই। এই ধরনের রুটিনবিহীন জীবনযাপন যদি আমরা করি, লক্ষ্যবিহীন যদি আমরা ছুটি, সময়গুলো আমাদের কাছ থেকে চলে যাবে, সময়ের বরকত আমরা হারিয়ে ফেলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উম্মতদেরকে 2টো জিনিসের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক করেছেন, এবং আল্লাহ রাসূল বলছেন যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা 2টি বড় নিয়ামত দিয়েছেন মানুষকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই 2টি নিয়ামতের ব্যাপারেই অধিকাংশ মানুষ গাফেল। তার মধ্যে একটি হচ্ছে সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে, রোগমুক্ত থাকে, তখন শরীরের কদর দেয় না, এটাকে সে কাজে লাগায় না, সুস্থতার নিয়ামতটাকে সে উপভোগ করে না। এটা ঘুমিয়ে ঘুমিয়ে, গল্পগুজব করে করে, আড্ডা করে করে, আজে বাজে কাজ করে করে এই সুন্দর শরীরের নিয়ামতটাকে সে হারিয়ে ফেলে। আরেকটা হলো লেজার টাইম, অবসর সময়। মানুষ যখন বিশ্রাম পায়, অবসর পায়, তখন এটাকে কোনো কাজে লাগায় না, এমনিই বসে থাকে, এমনিই সময়গুলো নষ্ট হয়ে যায়। অথচ প্রতিটি অবসর হচ্ছে পরবর্তী কাজের প্রস্তুতি। বিশ্রাম হলো কাজের অংশ। যেই টাইমে আমার নির্দিষ্ট কোনো কাজ নেই, সেই টাইমে ফুললি রেস্ট নেওয়া, এটাও কাজের একটা অংশ, কিন্তু আমরা এটা করতে পারি না। অপরিকল্পিত ঘুম, অপরিকল্পিত কাজ এবং মূল্যহীন কাজ, গল্প গুজব, আড্ডা, অনুষ্ঠানে সময় ব্যয়, এগুলোর কারণে আমাদের মূল্যবান সময়ের একটা বিরাট অংশ নষ্ট হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্যের অন্যতম লক্ষণ হলো তার অনর্থক বিষয় ত্যাগ করা। সৌন্দর্যের ডেফিনিশন হলো সেটা যে আমি কোনো লাভহীন কাজ করি না, আমি কোনো বাজে কাজে সময় দিই না, আমার মধ্যে কোনো এমনি এমনি কোনো কাজ নেই, আমি যা করি দরকারি কাজ। বেদরকারি কোনো কথা, কোনো কাজ, কোনো অনুষ্ঠান, কোনো ধরনের ব্যস্ততা, এটা আমার জীবনে না থাকা, এটাই হলো ইসলামের সৌন্দর্য। সূরা আল মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন মুমিনদের পরিচয় দিতে গিয়ে। আল্লাহ পাক বলছেন যে সফল মুমিন হলো তারা, কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনেরাই সফল হয়ে গেল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয় অবলম্বন করে, নামাজটা নামাজের মতো আল্লাহর ভয় নিয়ে যারা আদায় করে। আর 3 নম্বর হলো
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বেহুদা নিষ্প্রয়োজনীয় কাজ থেকে যারা নিজেদেরকে রক্ষা করে, এগুলো থেকে বেঁচে থাকে, এড়িয়ে চলে। এই জন্য কাজের অগ্রাধিকার নির্ধারণ এবং কাজকে ভাগ করে দেওয়া, বিকেন্দ্রীকরণ, এটা জরুরি। সব কাজ যদি আমি করতে চাই তাহলে অনেক দরকারি কাজ থেকে যাবে। যেহেতু আমাদের কাজের পরিমাণ বেশি, সময়ের পরিমাণ কম, এই জন্য আমরা কাজ করার সময় মোস্ট ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, লেস ইম্পর্ট্যান্ট, এরকম ডিজাইন করতে হবে যে এই মুহূর্তে কোন কাজটা আমার গুরুত্বপূর্ণ। আজান হয়ে গেল, এখন আজান দেওয়ার পরে কোন কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ? আমার কি ব্যবসা খোলা রাখা গুরুত্বপূর্ণ, না মসজিদে যাওয়াটা গুরুত্বপূর্ণ? আমার মা বাবা অসুস্থ, ডাক্তারকে দেখাতে হবে, এখন এই মুহূর্তে আমার জন্য কোনটা গুরুত্বপূর্ণ? এইভাবে কাজের অগ্রাধিকার নির্ধারণ করা, এটাই হলো সময়ের বরকত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। এবং আমরা যদি সফল হতে চাই, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমাদেরকে সমস্ত প্রকার অসার, অপ্রয়োজনীয়, গুরুত্বহীন, মূল্যহীন সকল প্রকার কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে। 4 নম্বর, আমরা সময়ের বরকত হারিয়ে ফেলি আরেকটা গুরুত্বপূর্ণ কারণে, সেটা হলো সামাজিক রসম এবং লোক লজ্জার দাসত্ব। যে মানুষে কি বলবে, সমাজ কি বলবে, এইরকম রসমের পূজা করতে গিয়ে, সমাজের পূজা করতে গিয়ে, মানুষকে খুশি করতে গিয়ে আমরা অনেক সময় আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলি। আমাদের কাছে অনেক সময় আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের সন্তুষ্টিটা বেশি গুরুত্ব পায়। এর কারণে কি হয়? আমার সময় নষ্ট হয়, আমার শক্তি নষ্ট হয়, আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। যে একটা অনুষ্ঠানে গেলাম, যে এখন সবাই বসে আছে, আমি চলে গেলে কি বলবে, অথচ এই অনুষ্ঠানটা আমার জন্য দরকারি না। একটা কাজ সবাই করতেছে, এখন আমি আমিও সেটা করা শুরু করলাম, অথচ এই কাজটা আমার জন্য প্রয়োজনীয় নয়। এভাবে লোক লজ্জার বয়ে অধিকাংশ মানুষের অনুসরণ যদি আমরা করি, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর অধিকাংশ মানুষ হলো তারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে। এবং তুমি যদি অধিকাংশ মানুষকে মেনে চলো, তুমি যদি মানুষের পূজা করো, তাহলে মানুষেরা তোমাকে সত্য থেকে, আল্লাহর পথ থেকে তোমাকে বিচ্যুত করে ফেলবে। কারণ অধিকাংশ মানুষ চলে দেখার দেখি, আন্তাজি, তাদের জীবনে কোনো পরিকল্পনা নাই, কোনো টার্গেট নাই। বেশিরভাগ মানুষ সময়ের ব্যাপারে অসচেতন, তার জীবনের মূল্য সম্পর্কে সে জানে না। সুতরাং আল্লাহ তাআলা এটা হুঁশিয়ার করেছেন যে ঈমানদার যারা, তাদেরকে সতর্ক করেছেন আল্লাহ তাআলা এভাবে। সূরা নামের 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোককে অনুসরণ করো, তুমি যদি মেনে চলো, আকসারা মান ফিল আরদ, পৃথিবীর অধিকাংশ মানুষকে যদি তুমি আনুগত্য করো, তাদের কথা শুনো, পরিণাম হলো ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। তারা তোমাকে আল্লাহর সঠিক গাইডলাইন থেকে তোমাকে বিচ্যুত করে ফেলবে। কারণ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, আল্লাহ বলছেন পৃথিবীর অধিকাংশ মানুষ হলো আন্দাজ অনুমানের ভিত্তিতে
অনুসরণ করে, দেখা দেখি অনুসরণ করে, সঠিক কথাটা কেউ চিন্তা করে না, এবং তারা মিথ্যাচার ছাড়া কিছু করে না, তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ হলো ভুলের মধ্যে। এই কারণে আমরা যদি অধিকাংশ মানুষের অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন। আমাকে চিন্তা করতে হবে আমি হকের উপর আছি কিনা, সেটা একজনও যদি হয়। যেমন বাংলাদেশে অধিকাংশ মানুষ বেনামাজি, এখন আমি যদি ওই মানুষগুলোকে অনুসরণ করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হবে। দেশের অধিকাংশ মানুষ মিথ্যাবাদী, দেশের অধিকাংশ মানুষ অশ্লীলতার সাথে জড়িত। এই জন্য সব জায়গায় মানুষকে, রসমকে গুরুত্ব দেয়া যাবে না, সমাজকে গুরুত্ব দেয়া যাবে না। সমাজের অধিকাংশ রসম হলো দ্বীনের বিপক্ষে, আল্লাহ রসুলের সুন্নাহর বিপক্ষে। তাহলে ওই জায়গায় যদি আমি তাদের অনুসরণ করি আমার সময়ের কোনো দাম থাকবে না। 5 নম্বর হলো মানুষ সময়ের বরকত না পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো সালাতের মধ্যে অবহেলা, নামাজে আন্তরিকতা নাই, নামাজ ইচ্ছা মতো পড়ে অথবা আদৌ পড়ে না। এই লোকগুলোর জীবনে কখনো বরকত আসবে না, প্রশান্তিও আসবে না, বরকতও আসবে না। কারণ তার পুরা জীবনটা হলো নাফরমানির জীবন, এবং সে হলো একটা ফুটো বালতি। একটা বালতির মধ্যে যদি ছিদ্র থাকে সেখানে কোনো কিছু কি স্থায়ী হবে? এই জন্য বেনামাজির জীবনে কোনো আমল নাই, তার সমস্ত ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়, ধুলোয় মিশে যায়, ছাই আকারে উড়ে যায়, কারণ তার মধ্যে ঈমান থাকে না। আর ঈমানবিহীন কোনো আমল আল্লাহ কবুল করে না। এই জন্য যার জীবনে সালাত নাই, তার জীবনে কোনো রুটিন নাই, তার জীবন হলো বেপরোয়া, লাগামহীন, সেখানে কোনো বরকত আসে না। এবং আল্লাহ বলছেন যারা নামাজকে অবহেলা করলো, নামাজের ব্যাপারে যারা উদাসীন হলো, তাদের জন্যেই জাহান্নাম, তাদের জন্যেই দুর্ভোগ, তাদের জন্যেই ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ হলো সে সমস্ত নামাজ আদায়কারীর জন্য, যারা নামাজ পড়ে। নামাজিদের জন্য আল্লাহ তাআলা আলাদা শাস্তির ব্যবস্থা করেছেন, দুর্ভোগের কথা বলেছেন, দুজুগের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। কোন ধরনের নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন থাকে। নামাজ পড়ে ইচ্ছে মতো, জামাতের সাথে পড়ে না, তাড়াহুড়া করে নামাজ আদায় করে, নামাজের সূরা কেরাতের প্রতি কোনো মনোযোগ নাই, নামাজ পড়ে অশুদ্ধ, তারপরে রুকু, তাসবিহ, তাহলিল, সিজদা এইগুলো কোনো মতে আদায় করে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়, 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত জামাতে পড়ে, ফজরের সময় ঘুমিয়ে থাকে। এই ধরনের সমস্ত ক্রাইটেরিয়ার নামাজিদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরাই আল্লাহর শাস্তির মুখোমুখি হবে। সুতরাং ইচ্ছে মতো নামাজ, গুরুত্বহীন নামাজ আমাদেরকে কোনো মুক্তি দিতে পারবে না। এবং আল্লাহ তাআলা বলছেন ফাহলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা অপদার্থ, যারা নামাজকে ত্যাগ করলো আর ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা লালসা, নিজের ইচ্ছা অনিচ্ছাকে, কামনা বাসনাকে যারা অনুসরণ করলো, আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদের জন্য ধ্বংস, তারা শীঘ্রই ক্ষতির মুখোমুখি হয়ে যাবে, তাদের জীবনে কোনো সফলতা আসবে না। এই জন্য
নামাজের ব্যাপারে ফাংচুয়াল হতে হবে। নামাজের মতো আদায় করতে হবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহকে ভয় করেই নামাজ আদায় করতে হবে এবং নামাজের হেফাজত করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের সময়ের বরকত বাড়িয়ে দিবেন, আমাদের জীবনকে সাজানোর সুযোগ হবে। একজন মুমিনের রুটিন হবে নামাজ দিয়ে, ফজরের নামাজ দিয়ে তার দিনের তৎপরতা শুরু, এশারের নামাজ দিয়ে তার কাজের সমাপ্তি, ওই দিনের সমাপ্তি। এরপরে বিশ্রাম, এরপরে শেষ রাতে আবার উঠবে, এরপরে জোহরের পরে সামান্য বিশ্রাম নেবে, আসরের পরে সে রিল্যাক্স ফিল করবে, মাগরিবের পরে ফ্যামিলিকে সময় দিবে। এটাই হলো মুমিনের জিন্দেগি। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনটা ছিল এরকমই। এই জন্য তার 63 বছরের জীবন ছিল বরকতময়, ফজিলতপূর্ণ, যেহেতু তিনি সালাত দিয়েই তার জীবনটা মেনটেন করতেন। আমাদের জীবনটাও হতে হবে সালাত কেন্দ্রিক। সালাত কেন্দ্রিক জীবন বরকতের জীবন, সালাত কেন্দ্রিক জীবন পরিপাটি জীবন, সালাত কেন্দ্রিক জীবন গুছালু জীবন, সালাত কেন্দ্রিক জীবন মুমিনের জীবন। এর বাইরে যে রুটিন, এটা কোনো রুটিনের পর্যায়ে পড়ে না। সারাদিন কাজ, সারাদিন বিশ্রাম, সারাদিন গল্পগুজব, নামাজের টাইম চলে যাচ্ছে, কোনো চেতনা নাই, ঘুমের টাইম চলে যাচ্ছে, কোনো অনুভূতি নাই। এই রকম জীবন যদি আমরা কাটাই, তাহলে আল্লাহ তাআলা সময়ের বরকত আমাদের কাছ থেকেই তুলে নেবেন। এই জন্য আমরা আমাদের সময়গুলোকে দামি বানানোর চেষ্টা করি। এবং আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। অর্থাৎ সময়ের দাম যারা দেয় নাই, ইতিহাস সাক্ষী, সময়ের মূল্য যারা বুঝতে পারে নাই, তারা এই খুসরানের মধ্যে পড়ে গিয়েছে, তারা ধ্বংস হয়েছে, তারা সময়ের অতল গবরে হারিয়ে গেছে। সুতরাং সেখান থেকে বাঁচার জন্য আমাদেরকে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই 4টা গুণাবলীর অধিকারী হতে হবে। এবং এটাই হলো মুমিনের জিন্দেগি। এরপরে আমি আমাদের সূরা ফালাকের 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, মিন শাররি মা খালাক, হে নবী আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, রবের কাছে আশ্রয় চান, এমন আশ্রয় যে মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, আর সমস্ত সৃষ্টি আল্লাহর আনুগত্য করে। কিন্তু আমরা যদি স্রষ্টার আনুকূল্য না পাই, স্রষ্টাকে যদি আমরা রাজি রাখতে না পারি, স্রষ্টা যদি আমাদের উপর মেহেরবানি না করেন, তাহলে এই সৃষ্টিগুলি আমাদের শত্রু হয়ে যায়। যেই বাতাস আমাদেরকে জীবন বাঁচায়, সেই বাতাসে আমরা মারা যাই। যেই পানি আমাদেরকে জীবন রক্ষা করে, সেই পানি দূষিত হলে আমরা মরে যাই। সুতরাং আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি যা কিছু আমার জন্য কল্যাণকর দিয়েছ, সেগুলোর মধ্যে যা আপদ আছে, বিপদ আছে, খারাপি আছে, দুষ্কৃতি আছে, সৃষ্টির কারণে যে ক্ষতিগুলো আমার হতে পারে, তুমি আমাকে সেখান থেকে বাঁচাও। আমরা আল্লাহর কাছে নিরাপদ জীবন কামনা করি। এই কামনার মাধ্যমে, দোয়ার মাধ্যমে যেটা প্রমাণ হয়, সেটা হলো আমরা যে অসহায়, এটা প্রমাণ হয়। কোনো কিছু যে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটাই এই আয়াত প্রমাণ করে। এবং এই আয়াত প্রমাণ করে
যে আল্লাহর প্রতি নির্ভরতার কোনো বিকল্প নাই। আমাদের সকল কাজের কেন্দ্রবিন্দু হবে তাওয়াক্কুল আলাল্লাহ, তাওয়াক্কুল বিল্লাহ। আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছাড়া আমাদের জীবন কখনো সফল হতে পারে না এবং আমরা কোনো প্রকার ক্ষতি থেকে বাঁচতে পারি না। কারণ মানুষ সহ সমস্ত সৃষ্টির উৎস এবং ক্ষমতা এটা মূলত আল্লাহর কাছেই। কোনো সৃষ্টির নিজ ক্ষমতায় কারো কোনো কল্যাণ কিংবা অকল্যাণ করতে পারে না। কোনো মেডিসিন কখনো আমাকে সুস্থ করতে পারে না যদি না আল্লাহ তাআলা ওই মেডিসিনের মধ্যে সুস্থতার নিয়ামত না দেন। আল্লাহর অনুমতি ছাড়া বিশ্ব জগতে যত কিছু দৃশ্যমান আছে তার সেই 1000 গুণ বেশি আছে অদৃশ্য জগৎ। এই যে রুমটা অদৃশ্য প্রাণীতে ভর্তি, অদৃশ্য জীবাণুতে ভর্তি। এইগুলো কোনো কিছুই সংগঠিত হতে পারে না যদি আল্লাহ তাআলা সহায়তা না করেন। এই জন্য বিপদ সংকুল যে পৃথিবী, এখানে আমাদের নিরাপদ দুর্গ হলো আল্লাহর সাহায্য এবং আশ্রয়। আমরা সৃষ্টির সেরা হতে পারি, কিন্তু একটা ক্ষুদ্র সৃষ্টি আমার জীবনকে নিঃশেষ করে দিতে পারে, আমার জীবনকে জাহান্নামে পরিণত করে দিতে পারে। একটা সামান্য মশার কারণে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, একটা সামান্য পিঁপড়ার কারণে, মৌমাছির কারণে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। এই জন্য আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের ক্ষতির অন্যতম মৌলিক কারণ। আমরা দোয়া করব যে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ তুমি আমাকে সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচাও। আমি সেই রবের কাছে আশ্রয় চাই যে রব আমাদেরকে সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত করে। সৃষ্টির অনিষ্টের সবচেয়ে অনিষ্টকারী প্রাণী হলো মানুষ। মানুষ মানুষের বন্ধু, আবার মানুষ মানুষের সবচেয়ে বড় শত্রু। পৃথিবীতে পর্যন্ত মানুষের হাতেই মারা পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি মানুষ। মানুষের মধ্যে যখন লোভ আসে, হিংসা আসে, ক্ষমতার অপব্যবহার হয়, স্বার্থপরতা কাজ করে এবং মানুষের যখন নৈতিক অবক্ষয় ঘটে, তখন আশেপাশে যারা থাকে সকল মানুষের জীবন অনিরাপদ হয়ে যায়। তাদের জীবন, সম্পদ, সম্মান, অধিকার সবগুলো ভুলুণ্ঠিত হয়। এই কারণে জালিম এবং অত্যাচারী ব্যক্তি, খুনি, সন্ত্রাসী, অপরাধী, প্রতারক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, হিংসুক, ষড়যন্ত্রকারী সব কিছু হলো মানবতার দুশমন। এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে। মানুষের আকৃতি অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, কিন্তু আল্লাহ তাআলা আবার বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার এই সুন্দর সৃষ্টিটা আমি তাদেরকে একেবারে সর্বনিম্ন স্তরে পৌঁছিয়ে দিই। অর্থাৎ মানুষ যখন মানবতা হারায়, মানুষ যখন পশুর স্তরে নেমে যায়, মানুষ যখন তার বিবেক শক্তি লোপ পায়, তখন এই মানুষ দ্বারা মানুষের ক্ষতি হয় সবচেয়ে বেশি। যেই মানুষ আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, যে মানুষ আল্লাহ রসুলকে জাদু করেছে, যে মানুষ আজকে পৃথিবীকে জাহান্নামে পরিণত করেছে, যে মানুষ একটা শিশুকে দর্শন করে, শুধু দর্শন না, তাকে হত্যা করে, তাকে খণ্ড বিখণ্ড করে, তাইলে সেই মানুষ কি আমার জন্য মোটেই নিরাপদ? আজকে কোনো মানুষ আমাদের জন্য নিরাপদ নয়। মানবতা হারিয়ে গেছে এবং নীতি নৈতিকতা মান অনেক নিম্ন স্তরে অবস্থান করছে। সুতরাং আল্লাহর কাছে আমাদের কামনা করতে হবে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই মানুষরূপী শয়তান থেকে হেফাজত করে। এই জন্য সূরা ফালাক এবং সূরা নাসের এটা হলো হেফাজতের সূরা।
প্রত্যেক ফরজ নামাজের পরে 2টা সূরা পড়ে আমি যদি আমার পুরো শরীরটাকে মসে করে নিই, আল্লাহ তাআলা মানুষের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করবেন। অনেক মানুষের কল্যাণ দেখে না, উন্নতি সহ্য করতে পারে না। আপনার ব্যবসাটা ভালো চলতেছে, সেটা তার সহ্য হয় না। আপনার সন্তানটা ভালো জায়গায় চাকরি পেয়েছে, এটা তার পছন্দ হয় না। আপনার মেয়ে ভালো রেজাল্ট করেছে, এটা তার ভালো লাগে না। তাইলে এই সমস্ত হিংসুকদের থেকে নিজেকে সেভ করার উপায় হলো আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া। মিন শাররি মা খলক, আল্লাহ তুমি আমাদেরকে এই মানুষরূপী সৃষ্ট জীব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই জন্য এই সূরাগুলো আমাদের প্রোটেকশন, এগুলো হলো প্রোটেকশনের সূরা। নিজেকে সেফ রাখার জন্য এই আমলগুলো আমরা চেষ্টা করব। 2 নম্বর, আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আমাদের ক্ষতি করে, সবসময় ক্ষতি করার জন্য লেগে থাকে, তার মধ্যে একটা হলো জিন এবং শয়তান। শয়তানও জিনের বংশধর। জিন কিন্তু ফেরেশতার বংশধর না। জিন হলো শয়তান হলো ফেরেশতা থেকে আসে নাই। এটা আমাদের একটা ভুল ধারণা আছে যে জিন ফেরেশতার সর্দার ছিল, মনে হয় এটা ফেরেশতার প্রজন্ম না। জিনের উৎপত্তি হলো শয়তানের উৎপত্তি হলো জিন থেকে। সুতরাং শয়তান মানুষের জন্মগত শত্রু। সে মানুষের ঈমান নষ্ট করতে চায়, চরিত্র নষ্ট করতে চায়, আমল ধ্বংস করতে চায়, এবং তার ষড়যন্ত্রটা হলো অব্যাহত আর চতুর্মুখী। এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে না। এবং সে চ্যালেঞ্জ দিয়েছে, সে আল্লাহর কাছে বলেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলেছে, আমি সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি অবশ্যই তাদের কাছে আসব। ডান দিক, সামনের দিক থেকে আসব, পেছন দিক থেকে আসব, ডান দিকে আসব, বাম দিকে আসব। সে চ্যালেঞ্জ দিয়েছে এবং বলেছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর কাছে বলছে, তুমি অধিকাংশ তাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে পাবে না। আমি তাদেরকে এমনভাবে প্রতারণা করব তারা যাতে তোমার নাফরমানি করতে বাধ্য হয়। সুতরাং সর্বগ্রাসী এবং শক্তিশালী অদৃশ্য এই শয়তানের হস্তক্ষেপ থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারে না। আমাদেরকে বাঁচানোর একমাত্র ক্ষমতা, শক্তি আল্লাহ তাআলাই পারেন। এই জন্য শয়তানি কোনো ওয়াসওয়াসা আসার সাথে সাথে মুমিনের কর্তব্য হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যখন শয়তানের পক্ষ থেকে তুমি কোনো কুমন্ত্রণ অনুভব করো, শয়তানি খেয়াল যখন তোমার মনে উদয় হয়, তখন তুমি ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে আল্লাহর কাছে তুমি পানা চাও। কারণ এই শয়তান থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ সব জানেন, সব শুনেন। তিনি শয়তানের পরিস্থিতি তিনি সামাল দিবেন। এই গুণাবলী ছাড়া শয়তান থেকে বাঁচানোর কোনো রাস্তা তোমার হাতে নাই। সুতরাং আমরা আশ্রয় চাইব মানুষের ক্ষতি থেকে, আমরা আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে। আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে নিজের নফস, কুপ্রবৃত্তি। আল্লাহ আমাদের বডির মধ্যে একটা নফস দিয়েছেন যেটা আল্লাহর সৃষ্টি, কিন্তু এই নফসটাকে যদি আমরা দমন করতে না পারি, সেই নফসের মধ্যে যদি লোভ ঢুকে, অহংকার প্রবেশ করে, হিংসা আসে, রাগ জন্ম নেয়, অবৈধ কামনা বাসনা যদি আমাদের নফসকে ঘিরে ফেলে, তাহলে মানুষের যেটা আধ্যাত্মিক চেতনা, যেটা বিবেক শক্তি এবং সামাজিক জীবন, এটা মানুষ হারিয়ে ফেলে। মানব জীবনের সফলতা
এবং ব্যর্থতা মূলত নফসকে নিয়ন্ত্রণের মাধ্যমেই সম্ভব হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল হলো যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করলো, নিজের নফসকে যে পবিত্র করতে পারল, নফসের উপর যে রাজত্ব করতে পারল, নফসের কন্ট্রোলিং পাওয়ার যার হাতে থাকলো, কদ আফলাহা, তার জন্যই সফলতা নির্ধারিত। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ক্ষতিগ্রস্ত হলো তারা, ব্যর্থ হলো, নিষ্ফল হলো ওই ব্যক্তি যে আত্মাকে কলুষিত করেছে, নফসকে লাগামহীনভাবে ছেড়ে দিয়েছে। সুতরাং আমরা যদি সফল হতে চাই, আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই, সৃষ্টির ক্ষতি থেকে বাঁচতে চাই, সকল প্রকার হিংস্র প্রাণী, অদৃশ্য জীবাণু, প্রাকৃতিক দুর্যোগ সব কিছু থেকে সেভ করার একমাত্র ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের। এজন্য আমরা দোয়া করব, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ, আমি রবের নিকট আশ্রয় চাই, আমি সকল সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।